আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ এত ওয়াজ নসিহত হচ্ছে, এত কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, তারপরেও মানুষ বদলাচ্ছে না, মানুষের জীবনের পরিবর্তন আসছে না। মানুষ কেন নামাজ পড়ছে না? কেন তারা ইসলামের পথে ফিরে আসছে না? আজকের সমাজে খেয়াল করলে আপনি দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও মাহফিল হচ্ছে, আলেমরা মানুষকে বোঝাচ্ছেন, দাওয়াত ও তাবলিগের মেহনত হচ্ছে, নামাজের কথা বলা হচ্ছে, রোজার কথা বলা হচ্ছে, জাকাতের কথা বলা হচ্ছে। মানুষ যদিও শুনছে কিন্তু তারা মানছে না। কেন এমন হচ্ছে? এটা কি যারা দাওয়াত দেন তাদের সমস্যা, নাকি সমস্যাটা অন্য কোথাও? আসলে সমস্যাটা খুব গভীরে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যে হে উম্মতি মুহাম্মাদিরা, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা তাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছিল। একটু চিন্তা করুন, যে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় ফেলে দেন যে সে নিজের পরিচয় ভুলে যায়। তার কি করতে হবে না করতে হবে, তার জন্য কোনটি ভালো কোনটি ভালো না, কোনটি মঙ্গলজনক কোনটি অমঙ্গলজনক, কিসে তার মধ্যে কল্যাণ রয়েছে আর কোন জিনিসের মধ্যে তার অকল্যাণ রয়েছে, কোনটি সঠিক পথ আর কোনটি পথভ্রষ্টতার পথ, এটা সে পার্থক্য করতে পারে না, এটা সে যাচাই করতে পারে না। সে ভুলে যায় তার পরিচয়, যে সে কে, কেন সে এই দুনিয়ায় এসেছে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। একটা মানুষ যখন আত্মভোলা হয়ে যায়, তখন আপনি তাকে যদি হাজারবার বলেন নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে ভয় করো, সে কখনোই আপনার কথা সে বুঝবে না, আপনার কথা সে মানবে না। কারণ তার ভিতরের বুঝ শক্তি সে নিজেই নষ্ট করে দিয়েছে। তার যে বুঝার, পার্থক্য করার, ভালো মন্দের মাঝে পার্থক্য করার যে যোগ্যতা, সে যোগ্যতা সে আল্লাহকে ভুলে গিয়ে নষ্ট করে ফেলেছে। তার হৃদয়ের যে অনুভূতি, এই অনুভূতি নষ্ট হয়ে গেছে। এ কারণেই আজকের সমাজে আমরা দেখতে পাই এত আলোচনা, এত ওয়াজ, এত নসিহত, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নেই। এটা আসলে যারা দাওয়াত দেন, যারা বক্তা, যারা দায়ী, তাদের ব্যর্থতা না, বরং এটা আমাদের নিজেদেরই সমস্যা। আমার মধ্যে দিনের কথা শোনার পরেও কোনো পরিবর্তন হয় না। এটার জন্য মূল দায়ী, এটার জন্য মূল কারণ আমি নিজেই নিজের ভিতরের অনুভূতি শক্তি নষ্ট করে ফেলেছি। আমি আল্লাহকে ভুলে গিয়েছি, তাই আমি আমার নিজের পরিচয় ভুলে গিয়েছি। কিন্তু এখনো সময় আছে, যদি আমরা আবার আল্লাহর দিকে ফিরে আসি, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, সুন্নাহের পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদের হৃদয়গুলোকে জীবিত করে দিবেন ইনশাআল্লাহ। হেদায়েত শুধু কথা শুনে আসে না, হেদায়েত তখনই আসবে, দ্বীনের কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো অন্তরে তখনই প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যখন আমার হৃদয় জাগ্রত হবে, আমার হৃদয়ের অনুভূতি জাগ্রত থাকবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে স্মরণ করে জীবন কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।